আজকের অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। আপনাদের সবার উপরে শান্তি বর্ষিত হোক। আমাদের একদম। এই লাইভে আমরা মাঝে, মাঝে কিছু গেস্ট আনি randomly। আমাদের সাথে আ একজন গেস্ট যুক্ত হয়েছেন। উনার নাম হচ্ছে মোহাম্মদ মনসুর আলী। মোহাম্মদ মনসুর আলী আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগতম। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা। আপনার পরিচয়টা একটু আমাদের সবাইকে দেবেন প্লিজ। জি, আমি মোহাম্মদ মনসুর আলী। আহ দেশের বাড়ি দিনাজপুর, বিরামপুর থানা, বাংলাদেশ। আর রাজশাহী বিভাগে, রাজশাহী জেলায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামনেই হাই রোডের পাশেই কমলা হক ডিগ্রি কলেজের অ্যারাবিক সিনিয়র লেকচারার, মানে জ্যেষ্ঠ প্রভাষক। ছোট্ট পরিচয় এইটা আর কি। আচ্ছা, আপনার লেখাপড়াটা একটু সবাইকে একটু বলবেন প্লিজ। আপনি কোথায় পড়াশোনা করেছেন বা কি? অ্যারাবিক ডিপার্টমেন্ট, রাজশাহী বিশ্ববিদ্যালয়, আচ্ছা, ঠিক আছে, এমএ। ঠিক আছে। তা ১ম এ আপনার কথাই শুনি আমরা। ১ম এ আপনি যেহেতু আমাদের গেস্ট, আম আপনি আমাকে কেন যোগাযোগ করলেন বা আপনি কি কথা বলতে চেয়েছেন? আপনার কথাই আগে শুনি আমরা। তারপরে না হয় আমাদের কথা বলি। জি, আলহামদুলিল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি অনেকদিন থেকেই ফেসবুকে আপনার সঙ্গে আমি পরিচিত। আলহামদুলিল্লাহ। অনেক আলোচনা আপনার শুনেছি। কিন্তু অনেক ক্ষেত্রে একটু মনোকষ্ট পেয়েছি। যার কারণে আমি উৎসুক বোধ করেছি আপনার সঙ্গে যোগাযোগ করার এবং আপনার সঙ্গে সদালাপ করার। আলহামদুলিল্লাহ, আজকে সেই সময় হলো। এজন্য আপনাকে ধন্যবাদ। তো আজকে বিষয়টাও ভালো লেগেছে আমাকে, যে মুসলমান কাকে বলে, কিভাবে বুঝবো। এই বিষয়টিও ভালো, বেশ ভালো। এটি প্রসঙ্গক্রমে পরস্পরের কথাবার্তায় আলোচনা করা ভালো হবে, আচ্ছা, আমি মনে করি। ঠিক আছে। আমরা বরঞ্চ আম আপনাকে তাহলে ২-১ টা প্রশ্ন বিনিময় করেই আলোচনা শুরু করা দরকার। প্রথমত আজকের আলহামদুলিল্লাহ। অনুষ্ঠানটি ওভারঅল একটা জেনারেল আলোচনা হিসেবে আমরা নিই। হ্যাঁ? একটা জেনারেল জেনারেল। আমরা আমরা জি। ঘন্টা খানেক আলোচনা করি চলেন। আম জি। আ জেনারেল আলোচনা হিসেবে নিই। আমি বুঝলাম যে আপনি আরবি গ্রামারের উপর এবং আরবি ব্যাকরণ এবং আরবি ভাষার উপর পড়াশোনা করেছেন। এই তো ব্যাপারটা? আরবি সাহিত্য, জি। আচ্ছা। সাহিত্য। আ মনসুর সাহেব আপনার কাছে আমার প্রশ্ন, জি। কোরআন তো আপনি পড়েছেন। হ্যাঁ, এখন পড়েছি। আচ্ছা, কোরআনের সাহিত্য আপনি যেহেতু সাহিত্য আরবি সাহিত্য বলেছেন, জি। তো আপনার কাছে কোরআনের সাহিত্যিক মানদণ্ডে আপনার কাছে কি মনে হয়েছে? honestly আমি honest opinion চাচ্ছি আপনার কাছে। পবিত্র কোরআন, কোরআন মাজিদ আমার কাছে কি মনে হয়েছে? হ্যাঁ, মানে সাহিত্যের স্ট্যান্ডার্ডে গুণগত মানে এটাকে আপনার কাছে কেমন মনে হয়েছে? অতুলনীয় সাহিত্যিক মানদণ্ডে কোরআন অতুলনীয়, অতুলনীয় একটি ঐশিক গ্রন্থ, এতটুকুই। আচ্ছা। তাহলে ধরুন আপনি যেহেতু সাহিত্যের ব্যাপারে বলেছেন, কোরআনে যেই বিষয়গুলোকে আমরা জানি, যেমন ধরুন ফর যাকে মুক্কাত্তাআত যে আয়াতগুলো, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু আলিফ লাম মিম, তোয়াহা এগুলো যে বিষয়গুলো, এগুলো জি। সম্পর্কে হাদিসের বিষয়টা বাদ দেন আপনি। হাদিস বাদ দেন। জি। সাহিত্য হিসেবে এটাকে আপনি কিভাবে দেখেন? একজন সাহিত্যিক হিসাবে বা সাহিত্য গবেষক হিসেবে, অনুরাগী হিসেবে আপনি এই বিষয়গুলোকে যেগুলোর সাধারণভাবে অর্থ পাওয়া যাবে না, ইসলামিক ব্যাখ্যা ছাড়া, থিওলজিক্যাল ব্যাখ্যা ছাড়া এই বিষয়টিকে আপনি কি মনে করেন? আমি দুঃখিত, এগুলো যেহেতু হরফে মুকাত্তাত, হুম। আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি, এটাই আমি বিশ্বাস করি। এ না, সম্পর্কে। আমি তো আপনাকে ১ম এই বললাম জি। যে একজন
মুসলিম, আপনি ইসলামিক ব্যাখ্যাটা ছাড়া, হাদিসের ব্যাখ্যা ছাড়া আপনি সাহিত্য দৃষ্টিকোণ থেকে এই বিষয়টিকে, যেটাকে মুকাত্তাআত আয়াত বলা হচ্ছে, যেগুলো অর্থ আমরা জানি না, জি। এই বিষয়টিকে একজন সাহিত্যিক নজর থেকে আপনি কিভাবে দেখেন? আপনি কি মনে করেন? যদি আপনি ধরেন আজকে মুসলিম না হতেন, হ্যাঁ, তাহলে আপনি কিভাবে দেখতেন বিষয়টিকে? এটা আমি গ্রামার ব্যাকরণ আপনি পড়ান, আপনি সাহিত্য পড়েছেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই বিষয়ে পড়াশোনা করেছেন। আপনার কাছে আমার প্রশ্ন, এইটাকে আপনি যদি মুসলিম না হতেন, আপনি কিভাবে দেখতেন? বা ধর্মের ব্যাখ্যার বাইরে আপনি কিভাবে দেখছেন? এটা আপনার কাছ থেকেই আমি শুনবো। আমি দুঃখিত। কেন আপনার কাছে কোনো ব্যাখ্যা নেই এই বিষয়ে ধর্মের বাইরে? সাহিত্যের বিশ্ব সাহিত্য, আপনি সাহিত্যের কথা বলেছেন এবং সাহিত্যে পড়াশোনা করেছেন এবং পড়ান। তাহলে আমার কথা হচ্ছে আপনার নিজস্ব একটি আ আন্ডারস্ট্যান্ডিং সাহিত্যের দৃষ্টিকোণ থেকে তো থাকা দরকার। আপনি বিশ্ব সাহিত্য পড়েছেন তো অবশ্যই কম বেশি। তাই না? হ্যাঁ, তাহলে বিশ্ব সাহিত্য বলে সাহিত্যে কি কোথাও কোনো সাহিত্যে আপনি কি এরকম কিছু জেনেছেন, এরকম কিছু কবিতা পড়েছেন যেখানে কিনা ১ম এ এরকম কিছু শব্দ ব্যবহার করা হচ্ছে যেখানে আসলে আম অর্থ নেই। কোনো অর্থ নেই। বাট এরকম একটি আম অর্থ নাই এরকম বিষয় দিয়ে শুরু হয়। এরকম কোনো কথা কি আপনি পড়েননি? কোনো সাহিত্যে পড়েননি কখনো? আ এমনটা জানা নেই। আচ্ছা, আমি আপনাকে একটা মনে করিয়ে দিই। দেখি আপনাকে সহায়তা করতে পারি কিনা। আপনার কাছ থেকে শুনি যে ইংরেজিতে আছে "Fie, fie, fo, fum, I smell the blood of an Englishman." নিশ্চয়ই শুনেছেন এটা। জি, হাউ এটা মাউ, সু বাংলায় শুনেছেন হাউ মাউ খাও মানুষের গন্ধ পাও। হ্যাঁ, হ্যাঁ, জি, আর হাউ মাউ খাওয়ার কোনো অর্থ নেই। নাই, কিন্তু মানুষের গন্ধ পাওয়া আছে। ঠিক। তাহলে ব্যাপারটা যদি তাই হয়, এটা তাহলে কেন? এগুলোকে কি বলে? এগুলোকে বলে ননসেন্স রাইম। এগুলো হচ্ছে তাল মিলানোর জন্য অনেক সাহিত্যিকরা এইভাবে স্টার্ট করে। যেমন হিং, টিং, ছট আচ্ছা, শুরু করে। এখন যদি আপনাকে আমি হাদিসের বাইরে আবার ফিরে নিয়ে আসি, তাহলে আপনার হাদিসের বাইরে হলে ইট মেক সেন্স। এটা অর্থ থাকার প্রয়োজন নেই। এখন কোরআনের কোনো কিছুই তো আমাদের দুর্বোধ্য করে রাখার কোনো কারণ নেই। আপনি সূরা আল ইমরানের বিষয়ে আপনি বলতে পারেন। জি, এখানে আপনি বলতে পারেন যে কিছু অর্থ যারা আল্লাহ জানেন এবং আল্লাহ ইচ্ছা করে রেখে দিয়েছেন যাতে আমরা না বুঝি, নাকি? ব্যাপারটা আপনি সেরকম বলতে পারেন। কিন্তু ১২ নম্বর সূরার ১ নম্বর আয়াতটা যদি আমরা পড়ি, মনসুর আলী ভাই, আপনাকে আমি ভাই করেই বলি। আমি জানি না আপনি আমার বয়সে ছোট বা বড় হবেন না। জি আপনার ভাই আপনি শ্রদ্ধেয় ভাই আমার। আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনি আমার বয়সে ছোটই বোধহয় হবেন। তো যা এখন জি, কথা হচ্ছে দেখেন, যদি আমরা কোন কিছু গবেষণা করি, আপনি আমার সাথে একমত হবেন কিনা? কোন কিছু যদি আমরা গবেষণা করি সেটা রাইট কি রং, সত্য কি মিথ্যা, সেটা সমস্ত দৃষ্টিকোণ থেকে গবেষণা করতে হয়। আমি রাইট কিনা? রাইট বলেছি আমি? রাইট। রাইট। তাহলে এই যে আ আপনার যে আ মোকাত্তাত যে আয়াতগুলো আমরা যদি ধর্মের বাইরে দেখি, হাদিসের বাইরে দেখি, আমাদের একটা ইউনিভার্সাল বিশ্বজনীন সাহিত্যিক একটা ব্যাখ্যা পাওয়া যাচ্ছে। বিশ্বজনীন। সেটা আরবি, জাপানিজ, চাইনিজ, বাংলা, ইংরেজি। মেক সেন্স। থিওলজিক্যালিও এটার একটা মেক সেন্স তৈরি করা হয়েছে হাদিসে। am I রাইট? হাদিসে জি, একটা মেক সেন্স করা হয়েছে যেটা আল্লাহ মালুম, আল্লাহ জানেন। আল্লাহর কাছে আছে এটার অর্থ। আপনি বলেছেন আলোচনার শুরুতেই যে আপনি কোরআন পড়েছেন এবং কোরআনের বিশ্ব সাহিত্য মান আপনার কাছে অনেক হাই মনে হয়েছে, অতুলনীয় মনে হয়েছে। আপনার হাতের কাছে রাইট। আপনার হাতের কাছে কি কোরআন আছে মনসুর ভাই? সামনে আছে, জি। আসলে আপনি ৩৭ নম্বর সূরার ১২৩ নম্বর আয়াতটি আমাদেরকে একটু পড়ে শোনান। রকিব আছো? জি ভাই আছি। ভেরি গুড। কোরআনটি নাও। সূরা আল সাফফাত হ্যাঁ, ১২৩ কত নম্বর নম্বর আয়াত। আয়াত?
123 সূরা 37 আয়াত 123 123 না সরি 123 হ্যাঁ 123 যাবে সূরা 37 123 তোমাদের এই আয়াতগুলো মুখস্থ থাকার কথা। হ্যাঁ 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 123 হ্যাঁ, 23 123 জি। বিসমিল্লাহির রহমানির রহিম হুম ওয়া ইন্না ইলিয়াসা লামিনাল মুরসালিন। ঠিক বললাম? বললেন তো তাই না? হ্যাঁ, এখানে এখানে কোন নবী সম্পর্কে বলা হয়েছে আমাদের সবাইকে একটু শোনান, বলেন, এটা ব্যাখ্যা করেন আপনি একটু আয়াতটা। ইলিয়াস নবী সম্পর্কে আল্লাহ বলেছেন। আচ্ছা, আল শব্দটি যদি আল বিষয়টা যদি আরবি গ্রামারে থাকে এটা কি মিন করে মনসুর ভাই? এটা আল ইমরান, হ্যাঁ, আল ইমরান দিয়ে কি বুঝাবে? আল ইমরান কি বুঝাবে এটা? আল ইমরান, আল দ্বারা বোঝানো হয় পরিবার, আহাল পরিবার, ফ্যামিলি। রাইট। এখন আপনি 129 নাম্বারটা একটু পড়েন। 129 বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। হুম আয়াত আচ্ছা 129 পড়েছেন আপনি? আচ্ছা আচ্ছা 129 আচ্ছা এক সেকেন্ড আমি আপনাকে আরেকটা আয়াত পড়াচ্ছি। 130 হবে, হ্যাঁ 130 হবে। 130 না ধরুন হ্যাঁ 130 রাইট 39 সালামুন আলা ইলিয়াসিন। রাইট। সালামুন আলা ইলিয়াসিন। এটা কি? এখানে নামের বানানটা একটু দেখেন তো ইলিয়াসিন এই ২ জায়গায়। আপনি নিশ্চয়ই জানেন আরবি গ্রামারের গোড়াতে এই আলিফ জবর জের এগুলি কোনো ইতিহাস খুঁজে পাওয়া যায় না। আপনি এখানে নামের বানানের পার্থক্যটা আমাকে একটু বোঝান সবাইকে। ইলিয়াস আমরা এটাকে এক বচন। মনসুর ভাই যাহা বলিব সৃষ্টিকর্তা সাক্ষী রাখে সত্য কথা বলবো। রাইট? রাইট। এবং ১২ নম্বর সূরার ১ নম্বর আয়াত আপনাকে আমার রিমাইন্ডার দিতে হবে না। ১৮ নম্বর সূরার ১ নম্বর আমি আপনাকে রিমাইন্ডার দিতে হবে না। যে স্পষ্ট কোনো বক্রতা নেই। তাহলে আপনি আমাকে বলেন ১২৩ এবং ১৩০ বানান কি এক আছে? এক না। এখানে যদি জের জবর বাদ দিয়ে দেই, ওখানে আল ইয়াসিন আছে না ইলিয়াসিন আছে? বলেন আপনি আমাকে। ইলিয়াসিন। ইল কেন বললেন? উপরেরটাতেও আছে 129-এ ইলিয়াস, এটা এক বচন। আমি আপনাকে বলেছি জের জবরের ইতিহাস আপনি কোরআনের গোড়াতে খুঁজে পাবেন না। এম আই রাইট? ওকে। এখন আল আর এল বলেন, ইয়াসিন তো আলাদা আছে, সিন তো আছে আলাদা, রাইট? হ্যাঁ, দুটা বানান এক নয়, কারেক্ট? এক না, ঠিক আছে। এক না। তাহলে এখানে আপনি এটাকে ইলিয়াসিন আপনি বানান দুটা আলাদা এবং ইলিয়াসিন এটা হয় না, এটা হয় এটা কি বহুবচন হয় না? এটা বহুবচন হয় শব্দ না, কথা হচ্ছে আপনি দেখেন ইলিয়াস আর এখানে বানানো হয়েছে সমস্ত নিবাতে ইলিয়াসিন, রাইট? 130 কে হ্যাঁ 30 ইলিয়াসিন হ্যাঁ, হয়, 130 ইলিয়াসিন হয় না। আপনার ইলিয়াস দেখেন, আপনি দুইটা বানান দেখেন না, তাহলে তো হয়। জি। জোরপূর্বক মিথ্যাচার করা হয় এখানে, আপনি জানেন, আপনি ভালো করেই জানেন। এখন আপনি সূরা ইয়াসিনের ১ থেকে ৪ সবাইকে শুনিয়ে দেন তো ভাই, আপনার কাছে কোরআন আছে। সূরা ইয়াসিনের ১ থেকে ৪ নম্বর আয়াত। এই রকিব খুলো। খোলা আছে হ্যাঁ, সূরা ইয়াসিনের ১ থেকে ৪ আমাদের ভাই পড়ে শোনাবেন আমাকে, আমরা শুনবো। উনি উনি গার্বি বিসমিল্লাহির রহমানির রহিম উনি আরবি গ্রামার পড়ান। উনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আরবি। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। আচ্ছা ভাই, এই যে প্রথম যে শব্দটা আপনি বললেন ইয়াসিন, জি আপনি এর আগে ১৩০-এ আল ইয়াসিন পড়েছেন। জি, এখন আপনি ইয়াসিন যে এখানে পড়লেন, আপনি দেখেন এই যে ইয়াসিনটা এটা কি মুকাত্তাআত আয়াত? মুকাত্তাত। আচ্ছা, এটা কে বলেছে আমাকে?
এগুলো আহ কিতাবে পড়ে বুঝেছি। কিতাবে, কোন কিতাবে পড়েছেন ভাই? কোন কিতাবে এগুলো পড়েছেন? এ ধরনের যত সূরার শুরুতে আছে সেগুলো আপনার জানা মতেও আমি জানতে চাচ্ছি, আমি জানতে চাচ্ছি মনসুর ভাই, আপনি কোন কিতাবে পড়েছেন যে এটা মুকাত্তাত আয়াত? আপনি কোন কিতাবে পড়েছেন সেটা আমি জানতে চাচ্ছি। আপনি আরবি গ্রামার পড়ান, রাইট? আপনি নিজে আরবি গ্রামে পড়েছেন। আপনি জি। একজন শিক্ষক, কলেজে শিক্ষক আরবি গ্রামারের, এবং আপনি আরবি গ্রামার রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পড়েছেন গ্রামার। আমার প্রয়োজন আপনার এটা যে মুকাত্তাত আয়াত, এই যে সূরা ইয়াসিনের, এটা আপনাকে কে বলেছে? এটা কোথায়, আপনি সোর্সটা কোথায়? হাদিস? এ ব্যাপারে আজকে আমি দুঃখিত, আপনি একটু উল্লেখ করেন প্লিজ। আপনি আপনি একজন শিক্ষক, আপনাকে এই সাধারণ প্রশ্ন উত্তর দিতে আপনাকে আরেকদিন যেতে হবে কেন? আপনি শিক্ষক, আপনি মহাবিদ্যালয়ে পড়ান আপনি। আপনি রাজশাহী জি। বিশ্ববিদ্যালয়ে এত বছর পড়াশোনা করেছেন, এই সাধারণ উত্তর দিতে আপনাকে আরেকদিনের জন্য অপেক্ষা করতে হবে কেন? আচ্ছা, আপনাকে আমার একটা প্রশ্ন করি। আপনি আরবি কাসরাত রুল গুলো অবশ্যই জানেন। মুহাম্মদ নামটি কি প্রপার নেম হিসেবে, প্রপার নেম আরবি জি। গ্রামারে, আরবি যাহা বলিব সত্য বলিব। জি। মুহাম্মদ নামটা কি আরবি গ্রামারে প্রপার নাউন হিসাবে, কমন নাউন না, প্রপার নাউন হিসেবে টিকে? ইয়েস নো বলেন। সত্য বলিব যাহা বলিব। আলোচনা একটু আমাকে কঠিন লাগছে। কঠিন কেন? আমি আমি আরবি গ্রামার পড়িনি বিশ্ববিদ্যালয়ে, আমি নিজে পড়েছি। আমি আরবি বিশ্ববিদ্যালয়ে পড়িনি। আমি পড়াইও না, আপনি আমি আমার ছেলেদেরকে এখানে পড়াই। আমার প্রয়োজন আপনার কাছে জানার, আপনি বলুন মুহাম্মদ এটা কঠিন কেন হবে? আচ্ছা, মুতাজিলা এটা কি প্রপার নাউন না কমন নাউন? মুতাজিলা। হ্যাঁ, বা মুনাফিক, মুয়াজ্জিন প্রপার নাউন না কমন নাউন? আপনি ক্লিয়ার করে বলুন প্লিজ। নামবাচক, নামবাচক, প্রপার নাউন। আচ্ছা, এটা নামবাচক তো না নিশ্চয়ই, না? যেমন মনসুর ভাই, না, নামবাচক না, প্রপার নাউন মানে কি একদম নাম আর কি। না একজন কোন মানুষের নাম কি হতে পারে মোহাম্মদ? এটা কমন হবে ভাইয়া, এটা কমন। কমন। তাহলে মনসুর ভাই, আচ্ছা মনসুর ভাই, সরি ইফ ইউ ডোন্ট মাইন্ড মি আস্কিং, এটা পাবলিকলি হয়ে যায় তবু, ইফ ইউ ডোন্ট মাইন্ড মি আস্কিং, আপনার ইন্টারমিডিয়েট কোন সালে? আপনি আরেকবার। আপনি এইচএসসি কবে পাস করেছেন? এইচএসসি কবে পাস করেছেন? আমি, হ্যাঁ জি, 91 91 1991 সাল। আপনি আমার অনেক ছোট, আপনি আমার 6 বছরের ছোট। আচ্ছা শুনুন, তাহলে তুমি করে বলা উচিত, কারণ ইউ আর মাচ ইয়াঙ্গার দেন মি। তবুও আপনি করেই বলি, সম্মান দিয়ে বলি, একজন শিক্ষক মানুষ। তাহলে আমার প্রয়োজন হচ্ছে, আমার জানার প্রয়োজন হচ্ছে ভেরি সিম্পল। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদ, এটার অর্থটা কি দাঁড়াবে? আল, আমরা বলেছি আল হচ্ছে পরিবার বা সবকিছু, রাইট? তার ভিতরে সবকিছু। আলহামদ শব্দের অর্থ কি দাঁড়াবে? মনসুর শোনা যাচ্ছে? শিক্ষক মনসুর, উনি কি ফ্রোজেন হয়ে গেলেন? আশা করি উনি আসবেন এবং আমাদের সাথে ওনার সুচিন্তিত কোথায় কি হলো আপনার? মতামত প্রকাশ করবেন, আমরা ওনার চলে কাছ আসে, থেকে চলে আসে। শিখব। জি, এমবি, ধন্যবাদ। আরেকটা বলেন মনসুর ভাই। এমবি উঠানো, এমবি, এমবি উঠানো। এমবি শেষ। যাক, এমবি এখন এসছে তো? হ্যাঁ এসছে, জি। আচ্ছা মাশাআল্লাহ। তাহলে এখন মনসুর ভাই যেটা বলছিলাম, আলহামদ এই শব্দটার অর্থ কি দাঁড়ায় মনসুর ভাই? বাংলা অর্থ প্রশংসারিত, ফ্যান প্রশংসা। মাথার উপরে যে পাখাটা ঘুরছে এটা বন্ধ করে দেন ভাই। মাথার উপরে বন্ধ পাখা করেছি। বন্ধ করেছেন? আচ্ছা ঠিক আছে। তা হ্যাঁ। আলহামদ শব্দের অর্থ দ্বারা কি বোঝাবে? আমাদেরকে একটু বোঝান সবাইকে, এখানে অনেক দর্শক আছে, সবাইকে একটু বোঝান যে আলহামদ শব্দ দ্বারা কি বোঝাবে? আলহামদুলিল্লাহ আলামিন, আলহামদে কি বোঝাবে? আলহামদ এটা একটি আরবি শব্দ, এর দ্বারা বোঝানো হয়েছে যাবতীয় প্রশংসা শুধু একমাত্র আল্লাহ তাআলার জন্য, কোনো মূর্তির জন্য না, কোনো জিনের জন্য না, কোনো ফেরেশতার জন্য না, কোনো ভূত প্রেতের জন্য নয়। অর্থাৎ প্রশংসা গুণগান হবে শুধু এক ও অদ্বিতীয় আল্লাহ তাআলার জন্য। তাহলে আমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা যদি আমরা বাংলা করি তাহলে কি দাঁড়ায়?
বাংলা পজিটিভ অর্থ হচ্ছে আল্লাহ তাআলাই একমাত্র ইলাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল বা প্রেরিত পুরুষ। আপনার বাংলাটা বোধহয় পুরোটা হয়নি, আপনি কিছু আরবি রেখে দিয়েছেন। আপনি বাংলাটা পুরোটা করুন ভাইয়া। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি এটাকে পুরোটা বাংলা করুন। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। আপনার বাংলা এখনো তো হলো না, তারপরে তো আপনি কিছু আরবি রেখে দিলেন। আপনি পুরোটা বাংলা করুন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ শব্দের অর্থ কি? মুহাম্মদ একটি নাম, অর্থ কি? অর্থটি পরে যায়। কেন? পরে যায়। আপনি নবীর নামের অর্থ বলতে আপনি পরে যেতে হবে কেন? নবীর নামের অর্থ কি? মুহাম্মদ নামের অর্থ কি? প্রশংসিত। প্রশংসিত। রসুল শব্দের অর্থ কি? প্রেরিত পুরুষ। বা বার্তাবাহী। হ্যাঁ, বার্তাবাহক পুরুষ। ইলাহা শব্দের অর্থ কি? বাংলা অর্থ যেটা আসে সেটাও আরবি শব্দ, মাবুদ বলি আমরা। মা, আর এরও একটা বাংলা শব্দ হচ্ছে উপাস্য, উপাস। যার আমরা উপাসনা করি। এখানে কি ইলাহ আছে না ইলাহা আছে? ইলাহা ইলাহার আছে। বাংলা কি? ইলাহার বাংলা কি? আপনি আরবি গ্রামার আহ, শিখেন? হ্যাঁ, ইলাহা একই অর্থ। লা ইলাহা, ইলাহা মানে উপাস্য, ইলাহ ইলাহা শব্দের মাবুদ। আপনাকে নিশ্চয়ই আমার গ্রামার শেখানোর প্রয়োজন নেই। আপনাকে নিশ্চয়ই হ্যাঁ, আমার শেখানোর প্রয়োজন নাই। ইলাহা এটা কি পুংলিঙ্গ না স্ত্রীলিঙ্গ? ইলাহ এবং ইলাহা কি? পুংলিঙ্গ, কিন্তু এটা স্ত্রীলিঙ্গ না, অর্থাৎ ইলাহ হ্যাঁ, এবং ইলাহা, আপনার মুখে হাসি এসছে। ইলাহ এবং ইলাহা পার্থক্য কি? আপনি কিন্তু অন রেকর্ড আছেন। যাহা বলি রেকর্ড আছে, ইয়েস, কিন্তু আজকে গ্রামার ধরছেন, মূল বিষয় ছেড়ে এটা একটু ভাই, আপনি কঠিন গ্রামার, লাগছে। আপনার কাছে আমি গ্রামার শিখবো। আপনি আমাকে বলুন ইলাহা এবং ইলাহ মধ্যে পার্থক্য কি? আপনি বলেছেন ইলাহা আছে। ইলাহা শব্দের কি পুংলিঙ্গ না স্ত্রীলিঙ্গ? আমি জাস্ট অল আই ওয়ান্ট টু নো। জি, কি? যেহেতু লা একটি হরফে ইস্তেসনা, এই কারণে ইলাহাতে জবর হয়েছে, হাতা হয়েছে আর কি। লা ইলাহা, তো লা বাদ দিলে ইলাহুন হবে, এটা ইলাহুন অর্থাৎ ইলাহ। সমস্যা নেই, ওখানে ইলাহা আছে। ইলাহা আপনি যেভাবেই দেখেন না কেন, ইলাহা দাঁড়াবে স্ত্রীলিঙ্গে। আরবি গ্রামাররা ঠিক তৈরি করেছে পার্সিয়ানরা, এটা তো আপনি জানেন আমার চেয়ে ভালো জানার কথা, তাই না? জি, এখন আপনি আমাকে বলেন এখন যদি আমি বাংলা করি তাহলে দেখেন, লা নেই, ইলাহা ভগবতী বা উপাসনা, উপাস্যকারী নারী, যেটাই হোক, যেই বলেন না, উপাসনাকারী যেটাই বলেন, মুহাম্মদ প্রশংসিত আল্লাহ রসুল। আপনি প্রথমে বললেন আলহামদ, মানে সকল প্রশংসা আল্লাহর। আল্লাহ ছাড়া কোনো মানুষ, কোনো পশু, কোনো গরু, কোনো ছাগল, কোনো কিছুর কারো জিন ফেরেশতা কারো কিছু প্রশংসা করা যাবে না। এমনকি কোনো ভালো মানুষ কোনো কাজ করলেও আমরা কি বলি? মাশাআল্লাহ, জি, সুবহানাল্লাহ। জি। তাহলে আপনি রাত দিন বলছেন প্রশংসিত মোহাম্মদ, প্রশংসিত, প্রশংসিত, প্রশংসিত রসুল, প্রশংসিত রসুল। যাহা বলিব সত্য বলিব। রাইট। এটা কি থিওলজিক্যালি আলহামদের বিরুদ্ধে যায় না? আপনি আরবি হ্যাঁ, শিখেন, আপনি কোরআন পড়েছেন, জি, উত্তর কি আপনার? কিন্তু দ্বিমত থাকতে পারে। আপনি যে দ্বিমত? অর্থ করছেন। আপনি আমাকে প্রশংসা করেন তো ভাই। আমি আমি আপনি ধরেন আমি এক প্রশংসা করছি, আমি আপনাকে প্রশংসা করি। মনসুর আলী ভাই দারুণ, ওনার মানে ক্যারিজমা একেবারে আসমান ছুঁই অবস্থা। ওনাকে না হলে আল্লাহ উনি পৃথিবী বানাতেন না, বা উনি অনেক সুন্দর, উনি অনেক মহান, উনি মহা মানুষ। আমি কি আপনার প্রশংসা করছি? অতিরিক্ত প্রশংসা। অতিরিক্ত প্রশংসা। আমরা কি তাকে অতিরিক্ত প্রশংসা করি না ইসলামে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনি কি সাবধান করেন না এই বিষয়ে, অতিরিক্ত প্রশংসার ব্যাপারে?
সাবধান করেছেন, কিন্তু মোহাম্মদ তো একটা নাম। না নাম মোহাম্মদ, বাংলা আমি আপনাকে গ্রামারই বললাম যে গ্রামাটিক্যালি মনসুর ভাই গ্রামাটিক্যালি ঠিক কিনা আপনি তো আমাকে প্রমাণ করতে পারলেন না। এবং কোরআনে কি মোহাম্মদ শব্দটা আছে না মুহাম্মাদিম, মুহাম্মাদান, মুহাম্মাদুর এই হিসাবে এসছে? হ্যাঁ, ভাষাগতভাবে সেভাবে আসছে, কিন্তু নাম মোহাম্মদ। ভাষাগতভাবে ঈসার ব্যাপারে কি এইভাবে আসছে? না, ওটা শব্দ আলাদা। আদমের ব্যাপারে আসছে? গ্রামাটিক্যাল ভাবে ঈসা শব্দ ও মুসা শব্দ যেহেতু আলাদা। আচ্ছা রাইট, গ্রামাটিক্যালি আদমকে তো এইভাবে আদামুন, আদামান, আদম এইভাবে আসেনি, আসছে। আমি সহজ করে, কারণ এখানে আমি ডিটেলস আমি চাইলে আপনার সাথে গ্রামার ব্যাখ্যা করতে পারি, কিন্তু কথা হচ্ছে আমি সহজভাবে মানুষের বোঝানোর জন্য বলছি। আচ্ছা জি, আমি যাই আপনার সাথে, আমাদের বাংলা গ্রামারের যদি বাংলা গ্রামার যদি আপনার ইংলিশটা সেট করে দিত বাংলা গ্রামার, অথবা পাকিস্তানিরা উর্দু স্পিকাররা আমাদের বাংলা গ্রামার তৈরি করে দিত, আমাদের কেমন লাগতো ভাইয়া? তাহলে কোরআনের যে গ্রামার, এটা অ্যারাবিকরা তৈরি করেছে নাকি নন অ্যারাবিকরা তৈরি করেছে? অ্যারাবিকরা। অ্যারাবিকরা। হ্যাঁ, অ্যারাবিক গ্রামারের ফাদার কারা? সবচেয়ে বিখ্যাত গ্রামারিয়ান কে বলো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাজধানী ছিল বাগদাদ, ইরাক। হুম। সে সময়ে তারই অধীনে একজন তার কাছে আবেদন করেছিলেন, তার তত্ত্বাবধানে হুম। আরবি গ্রামার রচিত হয়েছে। পার্সিয়ানরা। কে সেটা? নাম বলেন, নামটা বলেন। হতে পারে, কিন্তু নামটা কি ভাইয়া? নামটা কি? হোয়াট ইজ দ্য নেম অফ দ্যাট ম্যান? মূল প্রসঙ্গের বাইরে একটু হেজিটেশন লাগছে, প্লিজ। আমরা প্রসঙ্গের বাইরে যাচ্ছি না, আমরা বলেছি যে আচ্ছা, আলোচনা করেন, প্রসঙ্গের বাইরে একটা ফোঁটা যায়নি। আপনি গ্রামার এক্সপার্ট, আপনাকে আমি গ্রামার নিয়ে আলোচনা করবো না, তো আপনাকে নিয়ে আমি খই ভাজা নিয়ে আলোচনা নিশ্চয়ই করবো না মনসুর ভাই, রাইট? আপনি চাইলে আমি খই ভাজা নিয়ে আলোচনা করতে পারি। আমরা ইসলামিক একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করছি। আপনি গ্রামারিয়ান, আরবি গ্রামার আপনি জানেন, আপনি পড়ান, আপনি পড়েছেন এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ে, আপনার সঙ্গে আমি আরবি গ্রামার নিয়ে আলোচনা করবো ভাইয়া। আমার প্রশ্ন হচ্ছে, আপনি নিশ্চয়ই জানেন আর সবচেয়ে সেলিব্রেটেড অ্যারাবিক গ্রামারিয়ান কে? একটু নামটা শুনে কি উত্তর পাবো এই ব্যাপারে আমি সন্দিহান, এই জন্য হেজিটেশন বোধ করছি। সিবওয়ে নামটা শুনেছেন না আপনি? সিবওয়ে শুনেছেন তো? সিবওয়ে এটা শুনিনি। শুনেন নাই? আমি জানি না আপনাকে আপনাকে গ্রামারে কি না আমার একটু দেখুন। আমি আপনাকে দেখাই, আপনি দেখেন, আপনি দেখেন, আমি রিমাইন্ড করে দিই আপনাকে। দেখেন দেখেন আপনাকে যাচ্ছি, আমি শেয়ার স্ক্রিনে চলে যাচ্ছি। এই শেয়ার স্ক্রিনে দেখুন, আপনারা যদি এই কথা বলেন আরবি গ্রামারের শিক্ষকে, আমার তো মরে যাওয়া উচিত বিষকে। দেখেন সিবওয়ে, whose full name was আবু বশর ইবন উসমান ইবন কানবার আল বসরি। আপনি নিজেই বলেছেন বাগদাদের কথা। দেখেন, লিডিং গ্রামারিয়ান বসরা, অথর অফ দি আর্লিয়েস্ট বুক অন অ্যারাবিক গ্রামার। দেখেছেন আপনি? দেখতে পাচ্ছেন স্ক্রিন? জি, জি, জি। ইনি কি মক্কা লোক ছিলেন, মদিনার লোক ছিলেন? জানা নেই। আমার এখন কি মনসুর ভাই, আমি কি এখন মানে এখন গ্রামারিয়ানকে আমি গ্রামার শিখাবো? এখন আমি তো বিপদে পড়ে গেলাম, তাহলে দেখা যায়। আচ্ছা, না, অবশ্যই পণ্ডিত মানুষ আপনি, সেটা আপনার গবেষণায় হতে পারে সঠিক। গবেষণা কেন? আমার গবেষণা আমি দাবি করছি ভাইয়া। আপনি যদি দ্বিমত করে থাকেন, আপনি আমাকে হাত বুরহানুকুম ইন কুনতুম সাদিকিন। এখন আপনি গ্রামারে এসছেন, আপনি আরবি গ্রামার জানেন, পড়ান, ইউনিভার্সিটিতে পড়েছেন। কোরআনে কোথাও বলা হয়েছে কি বাইতুল আতিক আর কাবা এক? যাহা বলিব সত্য বলিব, সত্য এবং মিথ্যা মিশ্রণ করবো না। সূরা বাকারা আয়াত নাম্বার কত বলো? বলো সবাই, আয়াত নাম্বার কত? 242 ভাইয়া। 42। 42 নম্বর আয়াত কোরআনে। আপনাকে আমি রিমাইন্ডার করছি, সত্য মিথ্যা মিশ্রণ করবো না। কোরআনে কোথাও কি আছে মসজিদুল হারাম, বাইতুল আতিক এবং কাবা এক? এক জায়গায়ও, এক জায়গাতে কোথাও আছে? মনসুর সাহেব, না। মনসুর জিজ্ঞেস করছি। মনসুর ভাই বলেন, সত্য ভাষণে দ্বিধা করবেন না, সত্য ভাষণ সাহস করবেন, বলেন।
আমার গবেষণা যেহেতু এই ব্যাপারে গবেষণা করিনি বা পাইনি, আপনি গ্রামার, আহ আপনি বলেন কোরআনের গ্রামার অতুলনীয়। সব তো জানা, সব বিষয়ে অবগত হওয়া জানা সম্ভব না। সরি, গ্রামার, বলেন। গ্রামার আপনি যখন কিছু বলবেন গ্রামার, আপনি কোরআনের গ্রামারের কোন বিষয়টা আপনি মনে হলো অতুলনীয়? আচ্ছা আপনাকে আমি আমি আরেকটা তাহলে অন্য বিষয়ে যাচ্ছি। আচ্ছা এক সেকেন্ড, সেটা হচ্ছে ওয়াত্তিনে ওয়াজ্জাইতুনে ওয়াতুরে সিনিন, এই সিনিন শব্দটা কি আরবি? সিনাই শব্দ, সিনিন শব্দটা কি আরবি ভাই? আমি জানতে চাচ্ছি, আপনি আমাকে বলেন। আপনাকে অশেষ ধন্যবাদ। ধন্যবাদ। আপনার গবেষণায় এগুলো একটা দৃষ্টিভঙ্গি আপনি পেয়েছেন, কিন্তু আমি গবেষণা করিনি। আচ্ছা আমি আপনাকে জিজ্ঞেস করি যে সিনিন শব্দটা এটা কি আরবিক? আপনি আরবিক পড়ান, আমি আপনার ছাত্র হওয়া উচিত, আমি নিজের থেকে পড়ি। আমি বলছি ওয়াত্তিনে ওয়াজ্জাইতুনে ওয়াতুরে সিনিন, এই সিনিন শব্দটা কি আরবিক কিনা আপনি জানেন কিনা? অ্যারাবিক হিসাবে জানি আমি। আরবিক হিসেবে জানেন। কোরআনে জানি। কি কোথাও সিনাই শব্দটা এসছে? এই কোথাও আসছে সিনাই শব্দ? বলো তোমরা, চুপ থাকবে কেন তোমরা? বলো হ্যাঁ, সিনাই সিনাই পর্বত আছে তো। কোথায় আছে কোরআনে? এটা হিব্রু, এটা হিব্রু না, হিব্রু ওয়ার্ড না? সিনাই শব্দটা, সিনিন শব্দটা হিব্রু, ইয়েস, কিন্তু কোরআনে কোথাও আরবিকে সিনাই এসছে কিনা আমি সেটা জানতে চাইছি তোমাদের কাছে। কোরআনে আছে কিনা? নাই। কোরআনে নাই। না, আচ্ছা সিনাই শব্দ আছে। 95 নম্বর সূরার 1 নম্বর থেকে 2 নম্বর আয়াতটা আমাকে, আমি প্রশ্ন করব আমাদের মনসুর ভাইকে পড়তে। সূরা নম্বর 95 আয়াত 1 থেকে 2 একটু পড়ুন তো ভাইয়া। মনসুর ভাই আপনি পড়ুন 95 নম্বর সূরার 1 এবং 2। 95 নম্বর সূরার 1 থেকে 2 নম্বর আয়াতটা পড়ুন। 95 সূরা, হ্যাঁ 1 থেকে 2 পড়ুন। 95 আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। রাইট, এখন আপনি পড়েন 52 নম্বর সূরার 1 নম্বর আয়াত। 52 নম্বর সূরার 1 নম্বর, 52 নম্বর মনসুর ভাই, 52 নম্বর সূরার 1 নম্বর আয়াত পড়ুন। আপনি বলুন। এই গবেষণা করে কোন দিকে যেতে চাচ্ছেন? আর মূল আলোচনা আমি কোরআনের গ্রামাটিক্যাল মিনিং চাচ্ছি। আপনি 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 গ্রামার পড়ান, আপনি গ্রামারের শিক্ষক। আমি আপনার সাথে গ্রামার নিয়ে আলোচনা করবো আগে বললাম, নাকি খই ভাজা নিয়ে আলোচনা করবো? কোরআনের মিরাকল 52 নম্বর সূরা 1 নম্বর আয়াতে যান ভাই, 52 নম্বর সূরার 1 নম্বর আয়াত। আমি কোথায় যাচ্ছি ক্লিয়ার, কোথায় যেতে যাচ্ছি আমি ক্লিয়ার। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত্তুরি ওয়া কিতাবিম মাসতুর হ্যাঁ বলেন, পরে পড়েন পড়েন। ফি রাক্কিম মানসুরিন ওয়াল বাইতিল মা'মুর। রাইট, আর পড়ব এই যে বাইতুল মামুর এটা কি? বাইতুল মামুর মসজিদ, এটা কাবা শরীফ, মক্কা শরীফে যে কাবা রয়েছে আমাদের, ঠিক সেই বরাবর আকাশে অবস্থিত ফেরেশতাদের কাবা ঘর, যেখানে ফেরেশতারা ইবাদত বন্দেগী করে এর প্রদক্ষিণ শেষে চলে যান, আর কখনো আসেন না। এখানে এতটুকু জানা আছে। এখানে প্রথম শব্দটা আপনি নিশ্চয়ই শুনেছেন, যেখানে বলা হচ্ছে বাইতুল মামুর, এবং এর আগে আছে তুর। তুর বলেছেন এর আগে? তুর, তুর আছে তো, তুর পাহাড় নাকি? হ্যাঁ জি। এর আগের আয়াতে বলেছেন ওয়াত্তিনে ওয়া জাইতুনে ওয়া তুর সিনিন, বলেছেন না? জি। এবং এইখানে একটা বাড়ির কথা বলা হয়েছে যেখানে কিনা প্রায় যাওয়া হচ্ছে, রাইট? মানুষ সেখানে খুলে দিচ্ছে, খোলা বই আছে, আছে না এখানে কথাগুলো? রাইট। এবং প্রায় সেখানে যায় মানুষ, রাইট? এবং এখানে তুর পাহাড়ের কথা বলা হয়েছে। আপনার কি জানা আছে যে তুর এবং সিনিন পাহাড়ের ওইখানে একটা খ্রিস্টান মনেস্টারি আছে, যেখানে বই খোলা রাখা হয়েছে আজ থেকে 1500 বছর ধরে, এবং সেখানে যায় মানুষ প্রায়, এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে যেত। এটা কি আপনার জানা আছে? সরি, জানা নেই। জানা নেই। আপনি আস্তা নামে মুহাম্মদ, এই কথাটা আপনি গুগল করবেন, আস্তা নামে মুহাম্মদ, ঠিক আছে? হ্যাঁ জি। আস্তা নামে মুহাম্মদ, সেটা আপনি আপনি গুগল করবেন।
এবং সেখানে আপনি দেখবেন একটা মনেস্টারি আছে ওই অঞ্চলে, ওই সিরিয়ান অঞ্চলে, আজ থেকে 1500 বছর আগে থেকে, 1500 বছর আগে। সেটা প্রাচীনতম মনেস্টারি, খ্রিস্টান মনেস্টারি। এবং এবং নবীজির সাথে ওখানে চুক্তিও আছে ওনাদের একটা। এক্স্যাক্টলি। এখন আমার কথা হচ্ছে আপনার মাউন্ট সিনাই, কোরআনে বিভিন্ন জায়গায় এই তুর পাহাড়ের কথা বলা, সিনাই পর্বতের কথা বলা আছে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে কোরআনে কেন যে কোনো কবিতায়, যে কোনো সাহিত্যে, বাংলাদেশের কোনো সাহিত্যিক পাশাপাশি কবিতায় এক জায়গায় পানি এক জায়গায় জল লিখবে? আপনার জানা আছে? জল পরে পাতা নড়ে। এখন আমি লিখবো কি জল পরে পাতা নড়বে, আমি পানিতে ভিজছি, এটা লিখবো? এটা গ্রামার? কোরআনে একই বিভিন্ন জায়গায় কোথাও আরবি শব্দ, কোথাও হিব্রু শব্দ একই বিষয়ে বলা আছে। কেন? এটা কারণটা কি? এটা কি মিরাকল? আপনি বলেছেন কোরআনে অতুলনীয় সাহিত্য, আপনি আমাকে বলেন এটা সাহিত্যের মর্যাদা কি? ধন্যবাদ। আমার জ্ঞানের স্বল্পতায় আপনাকে ধন্যবাদ। অতদূর গবেষণা করিনি। আলোচনার উদ্দেশ্য কোন দিকে নিয়ে যাচ্ছেন বুঝতে পারছি না। হচ্ছে 2 নম্বর সূরার 63 নম্বর আয়াত হচ্ছে আলোচনার উদ্দেশ্য। সূরা 2 আয়াত 63, সূরা 2 ভাই কেউ পড়ো তো, সূরা 2 ভার্স 63। আমাদের ভাইকে রেস্ট দেই আমরা। সূরা 2 ভার্স 63 পড়ো সবাই, সূরা 2 ভার্স 63। শিন সামনে আসতো না, আমি তো খেতে বসছি। তোমরা তো খালি ও ছেলে খালি খাই, আমি ওরে কি যে করি। রকিব শুধু ভাইয়া খাই। তুরের কত বললেন না? তুরের 60, সূরা 2 বাকারার 63 নম্বর আয়াতটা। আচ্ছা ভাইয়া আমি বলি। হ্যাঁ, বলেন। বাকারা 63 আমি বলি। আচ্ছা, আর স্মরণ করো যখন আমরা তোমাদের অঙ্গীকার নিয়েছিলাম এবং তোমাদের উপর উত্তোলন করেছিলাম তুর পর্বত, ব্র্যাকেটে লেখে বলেছিলাম। আচ্ছা, তুর পর্বত আমরা যা দিলাম দৃঢ়তার সাথে তা গ্রহণ করো এবং তাতে যা আছে তা স্মরণ রাখো, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। গুড। এখন আমাদের ভাইয়ের এই বিষয়ে কি এক্সপ্রেশন আছে আমি জানি না, আমাদের ভাই কোনো এক্সপ্রেশন দিতে পারবেন কিনা। বাট এনিওয়ে, আমরা 52 নম্বর সূরার আবার তোমরা 49 নম্বর আয়াতে যাও। সূরা 52 আয়াত 49, সূরা 52 আয়াত 49। কেউ পড়ো সূরা 52, বা মৌলভী সাহেব পড়তে পারেন, প্রফেসর সাহেব আপনি বলতে পারেন। 52 নম্বর সূরার 59 নম্বর আয়াত। কারণ হচ্ছে আমাদের উপর অনেক দায়িত্ব, পাহাড়ও নিতে চাই না, এই পাহাড়ও দায়িত্ব নিতে চাই না, আমাদের উপর অনেক দায়িত্ব। সেই দায়িত্ব হলো হচ্ছে কোরআনকে ব্যাখ্যা করা। আমরা ব্যাখ্যা করার চেষ্টা করি না কেন? সূরা 52 আয়াত 49, দরকার হলে বিখ্যাত স্কলারকে করবো, অসুবিধা কি? সূরা 52 আয়াত 49 আমরা পড়ি না কেন? 49 আয়াত, ওয়ামিনাল লাইলি ফাসব্বিহু ওয়া ইদবারান নুজুম। ভাই এই যে আয়াতগুলো আমি একের পর এক পড়ছি, এই যে বিভিন্ন দর্শন, বিভিন্ন নিদর্শন, বিভিন্ন পাহাড়ের দিকে ইঙ্গিত, বিভিন্ন পর্বতের দিকে ইঙ্গিত, এগুলো শুধুমাত্র কি আমাদের ওয়াও ওয়াও মাশাআল্লাহ সুবহানাল্লাহ বলার জন্য, নাকি এগুলিকে অ্যানালাইজ করার জন্য? আমার যদি অ্যানালাইজ করার জন্য হয়ে থাকে, অ্যানালাইসিসে মুসলমানরা এত উইক কেন? আপনার কি মনে হয় কেন? আমরা যদি গ্রামারিয়ানদেরকে ডেকে এনে আমাদেরকে উল্টা গ্রামার তাদের সঙ্গে আলোচনায় গেলে ওনারা বলেন জানা নাই। আপনার মতো আমি ঢাকা ইউনিভার্সিটির গ্রামারের প্রফেসরের সঙ্গে একই কথা, যখন তাফসীর নিয়ে বসি একই কথা, ইজমা নিয়ে আলোচনা করতে চাইলে সেটাও করতে রাজি আছি, ইন্টারন্যাশনাল শরিয়া আইন নিয়ে আলোচনা করতে হলে আমি মাশাআল্লাহ আপনাকে যতটুকু পারি আমি বলবো। ভাইয়া সমস্যাটা হয়েছে কি, যে আমাদের ভাইজান যে উনি যে আছেন, ওনারা আসলে গ্রামারটা শিখে ওনারা কখনো গবেষণার দিকে যায় না। মানে আয়াত বা ওয়ার্ড নিয়ে বা শব্দ নিয়ে যে খেলা, বা প্রতিটা আল্লাহর যে প্রতিটা ওয়ার্ড আছে, এই ওয়ার্ড গুলা যে কোথায় কিভাবে ইউজ হয়েছে, একটা ওয়ার্ড কোরআনের ব্যাখ্যা কিন্তু কোরআন নিজেই, একটা ওয়ার্ড বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে ব্যাখ্যা হয়েছে। তো এই জিনিসগুলো নিয়ে ওনারা একটু চিন্তা করে না, ওনারা শুধু পড়াই যায়, নিজেই ভাবে না। কিন্তু আল্লাহ যে ধরবে যখন আখেরাতে, যে তুমি নিজে কেন ভাবো নাই, আমি কি ভাবার জন্য দেই নাই? আমরা যেটা ভাবতেছি সেটা ওনারা ভাবে না। ওনারা ভাবলে তো আমাদের পথটা সহজ হয়ে যেত। রাইট, সেটা আমার ক্ষেত্রে ঠিক, আমি গবেষণা করিনি, কিন্তু আমার চেয়ে যারা ভালো মাওলানা তারা হয়তো বা গবেষণা করেছে।
একজনকে নিয়ে আসেন, আমরা একটু কথা বলতেন। আচ্ছা, এখন কথা হচ্ছে 23 নম্বর সূরার 20 নম্বর আয়াতটা কি কেউ পড়েছিলে? 23 নম্বর সূরার 20 নম্বর আয়াতটা কি কেউ পড়েছিলে? 23 এর 20 কেউ পড়েছো? 23 এর 20, 23 নম্বর সূরার 20 নম্বর হ্যাঁ, আয়াত পড়ে শোনাবো। পড়ো পড়ো পড়ো। না, এটা পড়া হয় নাই ভাইয়া, পড়ুক। আচ্ছা, 23 এর 20 আমাদের ভাই পড়ুক। 23 এর 20। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি পড়ি, ওয়াসাদারাতান তাখরুজু মিন তুরি সাইনা তামবুতু বিদ্দুহনি ওয়া সিবগিল লিল আকিলিন। এখানে শব্দটা কি আছে? পাহাড়ের নামটা কি আছে? সিনাই। সাইনা, সাইনা। সিনিন, পাহাড়, বহুবচন। নো নো, আচ্ছা, সিনিন হচ্ছে হিব্রু, একই পাহাড়ের নাম। তাহলে আমার কথা হচ্ছে ভাইজান, কোরআনে যেই সকল সূরাগুলোর আয়তন এক, আয়তন বলতে বোঝাচ্ছি সাইজগুলো এক মোটামুটি, সেই সূরাগুলোতে বিশেষ বিশেষ জিওগ্রাফিক্যাল অঞ্চলের ভাষার প্রভাব দেখা যাচ্ছে। এটা কেন, এটা আমি জানি না। তবে আপনি তো নামাজ পড়েন অবশ্যই, আপনাকে মনে, আমি জানি না আপনি নামাজ পড়েন তো না, ট্রেডিশনাল যে নামাজ আমরা পড়ি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ নামাজ পড়ি। আলহামদুলিল্লাহ নামাজ পড়ি। আমরা কি আল্লাহর সাথে কথা বলি নামাজে? বান্দারা কি কথা বলে? বান্দার সঙ্গে কি নামাজে আল্লাহর সাথে কথা হচ্ছে কিনা, আমি সেটা জানতে চাচ্ছি। হ্যাঁ, কথা হয়, কিন্তু কথা হওয়ার নিয়ম, কথা হয়, তাকে দেখা যায় না, তাকে দেখার কল্পনা করতে হয়। তাই বলে তিনি আমাদের সঙ্গে কথা বলেন শব্দ করে এমনটা না, তিনি না, নিঃসন্দেহে। উদ্দেশ্যটা কি? আল্লাহর কাছে চাওয়া, মানে আল্লাহর কাছে বলা। ওনাকে বলতে দাও, উনি কি বলে আল্লাহর কাছে কি হয় কি হয়? আল্লাহর কাছে চাওয়া, এক ও অদ্বিতীয় আল্লাহকে মানা, তার কাছে চাওয়া, মানে তারই ইবাদত বন্দী করা। নামাজে যখন আমরা কথা বলি বা আল্লাহর সঙ্গে কানেক্ট হওয়ার চেষ্টা করি তো, হ্যাঁ, মানে আমি বলি, উনি আমার সঙ্গে আমার কাছাকাছি আসবেন বা হৃদয়ের সাথে আসবেন, এই তো মেইনলি। হ্যাঁ, আল্লাহর সামনে দাঁড়াই আমরা নামাজি, আল্লাহ মানে এটাকে মেনে। আচ্ছা, আমি হাদিসে গেলাম না, আরো ব্যাখ্যা আছে। তাহলে আমার কথা হচ্ছে, যখন আমরা বলি সূরা ইখলাস, আমরা এটা আল্লাহকে শোনাচ্ছি কি নাম নিজেকে শোনাচ্ছি, কোনটা? যখন বলি কুল, কাকে বললাম বলো? দ্বিমত থাকতে পারে, আপনার মতামতকে সহমত জানায়, কিন্তু আমার মতামত সেটা না। মতামতটা কি জানতে চাই। আপনি যখন নামাজ দাঁড়িয়ে বলছেন, ফর এক্সাম্পল সূরা ফাতিহা, আপনি সূরা ফাতিহা বাদ দেন, আপনি বলছেন বলো, কাকে বলতে বলছেন? ওকে বাদ দেন, সেটাও বাদ দিলাম। আপনি যখন আয়াত পড়ছেন, যখন তুমি অজুর মানে পানি খুঁজে পাবে না, যখন ফরজ গোসল হয়, আপনি সূরা মাইদাতে আপনি জানেন, আপনি বালু তায়াম্মুম করার জন্য বালু খুঁজবেন, এটা আপনি নামাজ দাঁড়িয়ে কাকে বলছেন? নামাজে দাঁড়িয়ে তেলাওয়াত করছে জাস্ট শুধু সূরাটা। আপনি ইউ আর টকিং টু গড। আপনি এইমাত্র বললেন আল্লাহর সাথে আমি কানেক্টেড হব। তাহলে আমি বালু খুঁজে, পানি না খুঁজে পেলে তুমি বালু দিয়ে তোমার পশ্চাৎ দেশ পরিষ্কার করো, এটা আপনি কাকে বলছেন নামাজে? কেন বলছেন? আপনার চারিদিকে বন্যার পানি, আপনি কি বলছেন কাকে? যেহেতু এটা একটি সূরা, সূরায় যে শব্দ থাকবে, যে আয়াত থাকবে, সেগুলো তেলাওয়াত করে মাশাআল্লাহ। পড়তে তাহলে হবে। এটা আল্লাহর সঙ্গে কানেকশনের কোনো কিছু নাই। এখানে তেলাওয়াত, এটা সূরা, এটা নামাজের সময় বলতে হয়, তাই বলি, এই তো। ভাইয়া, হ্যাঁ, রাইট। আল্লাহকে ভাইয়া শোনা চাইছে। লাহাবটা বলেন। আচ্ছা, লাভ ওটা ওনা একই হবে জিনিসটা। আমার কথা হচ্ছে, তাহলে সূরা বলতে হচ্ছে তাই বলছে, এই তো কথাটা, ব্যাপারটা কি এখানে? তেলাওয়াত করতে হয়, করি। সূরা ফাতিহা, আপনি সব সূরা বাদ দেন, কিভাবে নামাজ পড়েন এটা আপনি কোরআনে হাদিসও খুঁজে পাবেন, আপনি জানেন ভালো করে। আমি আপনাকে চাইলে, আপনি হাদিস জানেন, আপনি বসে পড়েছেন, আপনি হাদিসে পাবেন না? পাবেন। নামাজ কিভাবে পড়বেন পাবেন হাদিসে? না, বলেন। হ্যাঁ, না, আপনি বলতে হবে আমার অবস্থান, আপনি জানেন নামাজ আপনি কমপ্লিটলি কিভাবে পড়বেন, এটা হাদিসেও নেই। am I right or am I wrong? 90%, 10% রাইট, 90% রং। কিভাবে আমার বলবো? মতে আপনি আমাকে নামাজে আপনি কিভাবে পড়বেন, আপনি নামাজে কিভাবে পড়বেন, এটা কোথায় কোন হাদিসে আছে? সেই হাদিসে বলেন না। আচ্ছা, ওদিকে না যায়, আছে, হাদিসে আছে। যদি বলেন না যায় তাহলে তো সমস্যা। আচ্ছা ঠিক আছে, সূরা ফাতিহা বলতে হবে আপনাকে, কোরআনে কোথায় আছে? এটা হাদিসে আছে, কোরআনে তো ফাতিহা আছেই। হাদিসে কোথায় আছে? আপনি জানেন ভালো, বলেন। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। রাইট।
সেটা কি? সেটা সূরা ফাতিহা? এটা তো সূরা ফাতিহাই আমরা সবাই জানি। কারণ কি? এটার ভিতরে 7টা আয়াত আছে এর জন্য? হ্যাঁ। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম এটা কি রেভেলেশনের অংশ? এ গবেষণামূলক কথা যা এই মুহূর্তে আমার মনে নাই, সরি। গবেষক, আমি তো গবেষণামূলক কথা বলবো না, তো আমি কি এখন খই ভাসবো? তো এটা যদি কোন সূরার আপনি জানেন কোন সূরার রেভেলেশনের অংশ নয় বিসমিল্লাহির রহমানির রহিম, আপনি জানেন? কারণ আল্লাহ নিজে বিসমিল্লাহির রহমানির রহিম বলতে পারেন না। না, আছে। কোনটা আছে? বিসমিল্লাহির রহমানির রহিম আছে। কোথায় আছে? রেভেলেশনের অংশ কিনা আমি বলেছি আপনাকে। সূরাগুলো আমরা যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলি, বিসমিল্লাহির রহমানির রহিম কি রেভেলেশনের বা এই ওহীর অংশ কিনা? ওহীর অংশ। কোথায় পেয়েছেন? ভাইয়া 7টি কিন্তু আরেকটা সূরা আছে, বারংবার পঠিত আরেকটা সূরা কিন্তু আছে। সূরা মাউন এটা। আরে হ্যাঁ, সেটা মাউন। ওয়েট বিসমিল্লাহ সূরাতে আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, রানী বিলকিসের সময় এই সূরা। এই এসছেন, ওটা হচ্ছে চিঠির ব্যাপারে, চালাচালির ব্যাপারে ওইটা। কিন্তু আমার কথা হচ্ছে যখন আপনি সূরাগুলো শুরু করছেন, প্রত্যেকটা সূরা, এই সূরাগুলো তো রাসূলুল্লাহ ভাগ করে দিয়ে যান না, এর কোনো প্রমাণ আছে রাসূলুল্লাহ ভাগ করে গেছেন? না না। তাহলে ভাগ করে না দিলে আপনি কিভাবে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে সূরা শুরু করছেন এবং আপনি বললেন, দাবি করলেন সত্যের সাথে মিথ্যা মিশ্রণ করবেন না, আপনি কিভাবে দাবি করলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওই রেভেলেশনের অংশ? আপনি কিভাবে দাবি করেন? নামগুলো পর্যন্ত রেভেলেশনের অংশ না, আপনি জানেন? এই নামগুলো, এই যে নাম, সূরা নাম, এই নামগুলো পর্যন্ত রেভেলেশনের অংশ না, আপনি জানেন তো সেটা, না? হ্যাঁ, রাইট। তাহলে নামই যখন রেভেলেশনের অংশ না, বিসমিল্লাহির রহমানির কিভাবে অংশ হয়? তাহলে বিসমিল্লাহির রহমানির সূরা ফাতিহার অংশ কিভাবে হয়? তাহলে বিসমিল্লাহির রহমান যদি ফাতিহার অংশ না হয়, তাহলে সূরা ফাতিহা কি 7টা আয়াত থাকে? আপনি সূরা মাউন একমাত্র পাবেন 7টা আয়াত। তাহলে আপনি সূরা মাউন প্রত্যেকটা পড়েন না, তার প্রত্যেক নামাজ আপনি সূরা ফাতিহা পড়েন। আলোচনা দ্বারা কি বোঝাতে চাচ্ছেন, কোন দিকে নিয়ে যাচ্ছেন? না, আমি বলি তাহলে আমি একটা আপনার অনুমতি নিয়ে একটা কৌতুক বলতে পারি। কৌতুক বলি একটা? বলেন। অনুমতি নিলাম। বলে মা 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 পাশে পাশে করিমউদ্দিনের বিয়া। বলে তোর কি? করিমউদ্দিন আমার চেয়ে 2 বছরের ছোট। এটার অর্থ কি? মানে আমার বিয়ার টাইম পার হয়ে যাচ্ছে, আর কত ভাঙায় বলবো? তা এখন আপনাকে আমি এতগুলো জিনিস দিয়ে বুঝালাম, প্রথম থেকে বলে গেলেন যে এখানে একটা মিরাকেল আছে। আপনি গ্রামার পড়ান মহাবিদ্যালয়ে, আপনি স্কুল শিক্ষক, আপনি কলেজের শিক্ষক, আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে গ্রামারে পড়াশোনা করেছেন আরবিতে। এখন আপনি যদি আমার কাছে আসেন, আমার এই পাগলা বাবার দরবারে যদি আপনি আসেন, আমরা সবাই পাগল। কারণ কথা হচ্ছে যে এই পাগলা বাবার দরবারে আসলে আপনি বলতে পারেন মুফাসসিল ভাইয়ের কাছে গিয়েছিলাম, উনি পাগলামি কথাবার্তা বললো। আপনি বলেন আমি কি পাগলামি কথাবার্তা বলেছি এখন পর্যন্ত? বলেন আপনি আমাকে। না, এখন আমরা অ্যারাবিক গ্রামার পড়েছি, সাহিত্য পড়েছি, সেটা আমি সাহিত্যে যেতে পারি, আপনি সাহিত্যে যাবেন? আরবি মেধা কম থাকতে পারে, মেধাটা কম হতে পারে। মেধা আপনার বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে ইউনিভার্সিটি কলেজে শেখান না আপনি মেধা আপনার কম নেই।